أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق الله بما تعملون بصير. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার তৌফিক নসিব হলে আজকের আলোচনায় আমরা সূরাতুল আনফালের ৭২ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়াহাজারু, হিজরত করেছে। মুহাজিরদের কথা, মক্কাতুল মুকাররমা থেকে যারা হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা এসেছিলেন তাদেরকে কি বলা হয় আরবি ভাষায়? মুহাজির, হিজরতকারী। নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং হিজরত করেছে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করেছে নিজের মাল, ওয়া আনফুসিহিম, এবং নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে। এগুলো মুহাজিরদের কথা। এরপর আনসার, والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آووا, আর যারা মদিনাতুল মুনাওয়ারার ওই সকল ব্যক্তি যারা ওই মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছে, ওয়ানাসরু, এবং সাহায্য করেছে, উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ পাক বলেন এরা একে অপরের বন্ধু। একে অপরের কি বন্ধু? তাহলে আমরা মুহাজিরদের কথা বললাম আর আনসারদের কথা বললাম। মুহাজির যারা ঈমান আনয়ন করে হিজরত করে আল্লাহর পথে নিজের জীবন এবং মাল দিয়ে জিহাদ করেছে, আর মদিনাতুল মুনাওয়ারা ওই সকল ব্যক্তি যারা তাদেরকে আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে। আল্লাহ পাক বলেন এই যে মুহাজির বা আনসার, উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের ভাই, একে অপরের বন্ধু। والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا, আর যারা ঈমান আনয়ন করেছে কিন্তু এখনো হিজরত করে নাই। ওই সময় অনেক মুসলমান এমন ছিল যারা ঈমান আনয়ন করছে কিন্তু বিভিন্ন কারণে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আসে নাই। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনয়ন করেছে, ওয়ালাম ইউহাজিরু, হিজরত করে নাই, মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাইইন হাত্তা ইউহাজিরু, তোমরা একে অপরের সম্পদ থেকে উত্তরাধিকার লাভ করতে পারবে না, হাত্তা ইউহাজিরু, যতক্ষণ পর্যন্ত তারা হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা না আসবে। মনে করেন পিতা বা সন্তান হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসে, পিতা বা সন্তান এখনো মক্কাতুল মুকাররমায় আসে, মুসলমান হয়েছে কিন্তু হিজরত করে আসে না। ওই সময় হিজরত করা ফরজ ছিল। এই হিজরত করে না আসার দরুন আল্লাহ পাক বলেন একে অপরের সম্পদের উত্তরাধিকারী লাভ করতে পারবে। যদি হিজরত করে চলে আসে তাহলে পারবে, কারণ তখন হিজরত করাটা ফরজ ছিল, এটা একটা কারণ।
তৃতীয় একটা কারণ ছিল মদিনাতুল মুনাওয়ারা ছিল দারুল ইসলাম, ইসলামের ঘর, মানে ইসলামের ভূমি ওটা। আর ওটা ছিল দারুল হরব। দারুল হরব শব্দের অর্থ যুদ্ধ। ওটা ছিল যুদ্ধের ঘর, মানে যুদ্ধের ভূমি। যদি হিজরত করে চলে আসে তাহলে একে অপরের উত্তরাধিকারী লাভ করতে পারবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় প্রথমে যখন হিজরত করে আসার পরে আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন। সাময়িকভাবে একে অপরের উত্তরাধিকারী লাভ করতে পারত, যদিও আপন রক্তের লোক না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আনসার এবং মুহাজিরদের মধ্যে এমন ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন, সাময়িকভাবে প্রথম দিকে তারা এই নিজেদের সম্পদ দিয়ে দিত। আনসার ভাইরা বলতো, ভাই আমার সম্পদ নিয়ে নাও, আমার এতটুকু সম্পদ আছে, আমি তোমাকে এতটুকু দিয়ে দিলাম। ইভেন এর আগেও বলেছিলাম যে কোনো সাহাবীর যদি একাধিক স্ত্রী থাকতো, সে বলতো যে তোমার যেটা পছন্দ হয় আমি তালাক দিয়ে দিব, তুমি শরীয় সম্মতভাবে তুমি তাকে নিয়ে নাও। কি পরিমাণ সাহায্য করেছিলেন আনসাররা মুহাজির ভাইদেরকে। সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরাধিকারী সম্পদ পাওয়া না পাওয়ার মাসলা এখানে বর্ণনা করতেছেন। আল্লাহ পাক বলেন যে হিজরত করে যদি মদিনাতুল মুনাওয়ারা চলে আসে তাহলে একে অপরের উত্তরাধিকারী হবে। হিজরত না করা পর্যন্ত কেউ উত্তরাধিকারী লাভ করতে পারবে না। আর যারা কাফের হয়ে গেছে ওরা ওদের তো কোনো কথাই নেই, ওখানে তো উত্তরাধিকার লাভ করার কোনো প্রশ্নই আসে না। আর যারা ঈমান আনার করছে কিন্তু হিজরত করে আসে নাই মদিনাতুল মুনাওয়ারায়, তখন হিজরত করাটা যেহেতু ফরজ ছিল, এই ফরজ বিধান অমান্য করার কারণেও মুসলমান হলেও মদিনাতুল মুনাওয়ারায় না আসার কারণে তারা একে অপরের উত্তরাধিকার লাভ করতে পারবে না। বলে দিচ্ছে আল্লাহ পাক হাত্তা ইউহাজির, হ্যাঁ যদি হিজরত করে চলে আসে তাহলে তারা একে অপরের উত্তরাধিকারী লাভ করবে, এর আগ পর্যন্ত নয়। তবে হ্যাঁ, মক্কাতুল মুকাররমার ওই সকল লোক যারা ঈমান আনয়ন করেছে কিন্তু হিজরত করে নাই, তারা যদি দ্বীনের ক্ষেত্রে তোমাদের কাছে সাহায্য চায়, যারা মদিনাতুল মুনাওয়ারা আছে তাদের কাছে, যে আমরা বিপদে পড়ে গেছি আমাদের একটু সাহায্য করো, তাহলে আল্লাহ পাক বলেন ফাআলাইকুমুন নাসর, তোমাদের দায়িত্ব হলো তাদেরকে সাহায্য করা। সাহায্য করতে পারবে, উত্তরাধিকারী না পেলেও এর মানে এই না যে তারা দ্বীনের ক্ষেত্রে তোমাদের কাছে সাহায্য চাইলো আর তোমরা সাহায্য করবে না, বিষয়টা এমন নয়। বরং ওরা দ্বীনের ক্ষেত্রে সাহায্য চাইলে তোমাদের দায়িত্ব হলো তাদেরকে সাহায্য করা। তবে ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, ওই সম্প্রদায় বা ওই জাতি যাদের সাথে তোমাদের চুক্তি আছে তাদের এগেনিস্টে যদি ওরা সাহায্য চায় তাহলে সাহায্য করতে পারবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসে। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিস্থিতি বিবেচনা করে বুদ্ধিমত্তার সাথে আল্লাহ পাকের আদেশে তিনি অনেক জাতির সাথে, বিশেষ করে ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন যে আমরা তোমাদের বিরুদ্ধে লড়বো না, তোমরা আমাদের বিরুদ্ধে লড়বে না, আমরা তোমাদের শত্রুদেরকে সাহায্য করবো না, তোমরাও আমাদের শত্রুদেরকে সাহায্য করবে না। আল্লাহ পাক এখানে বলছেন যে ওই সকল লোক যারা ঈমান আনয়ন করেছে এখনো মক্কাতুল মুকাররমা রয়ে গেছে কিন্তু হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা আসে নাই, ওরা যদি দ্বীনের ক্ষেত্রে তোমাদের কাছে সাহায্য চায় তাহলে তোমাদের দায়িত্ব হলো ওদেরকে সাহায্য করা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে চুক্তি করেছেন যে আমরা তোমাদের বিরুদ্ধে লড়বো না, তোমরা আমাদের বিরুদ্ধে লড়বে না, আমরা তোমাদের শত্রুদেরকে সাহায্য করবো না, তোমরা আমাদের শত্রুদেরকে সাহায্য করবে না। যাদের সাথে চুক্তি হয়েছে এরকম জাতির বিরুদ্ধে যদি সাহায্য চায় তাহলে আল্লাহ পাক বলেন ওই ক্ষেত্রে সাহায্য করা যাবে না, কারণ এখানে একটা চুক্তি হয়ে গেছে, যদিও তারা কাফের। ইসলাম এখানে চুক্তির বিষয়টাকে কত গুরুত্ব দিচ্ছে। মুসলমান সাহায্য চাইছে যারা মক্কাতুল মুকাররমায় আছে, কিন্তু সাহায্য চাইছে এমন এক জাতির বিরুদ্ধে যে জাতির সাথে অলরেডি আপনার চুক্তি হয়ে গেছে যে আমরা 5 বছরের জন্য তোমাদের সাথে চুক্তি করলাম, তোমাদের শত্রুদের আমরা সাহায্য করবো না, তোমরাও আমাদের শত্রুদের সাহায্য করবে না। আল্লাহ এখানে বলছেন এরকম চুক্তি হয়ে থাকলে
যাদের সাথে চুক্তি হয়ে গেছে আর এরকম ওই জাতির বিরুদ্ধে যদি সাহায্য চায় তাহলে এই চুক্তির কারণে তাদের বিরুদ্ধে তোমরা সাহায্য করতে পারবে না, যদিও তারা কাফের। যেহেতু চুক্তি হয়ে গেছে তাহলে বলে দেবে না আমরা এক্ষেত্রে তোমাদেরকে সাহায্য করতে পারছি না, কারণ এখানে চুক্তি হয়ে গেছে। ইসলাম সেই চুক্তিটা হোক কাফেরদের বিরুদ্ধে, কোনো অসুবিধা নেই, কিন্তু সে আমার ভাই হলেও সাহায্য চাইলেও, কিন্তু যেহেতু চুক্তি হয়ে গেছে, এগুলো রাজনৈতিক বিষয়, রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম চুক্তিকে এবং সন্ধিকে অনেক পায়ে উঠে দেয়। যেহেতু চুক্তি হয়ে গেছে, চুক্তি লঙ্ঘন করার কোনো অধিকার নেই। চুক্তি শেষ হয়ে গেলে পরবর্তীতে সাহায্য চাইলে তোমরা সাহায্য করতে পারবে, কিন্তু চুক্তি হয়ে গেলে তাদের বিরুদ্ধে সাহায্য চাইলে চুক্তির কারণে তাদেরকে সাহায্য করা যাবে না। আর চুক্তি যদি না থাকে তাহলে অন্য ক্ষেত্রে সাহায্য করা যাবে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক বলেন যে আমি খুব ভালো করে জানি তোমরা যা করো, কাদের সাথে চুক্তি হয়েছে, কাদের সাথে চুক্তি হয় নাই, তোমরা কোন ক্ষেত্রে চুক্তিকে লঙ্ঘন করবে, কোন ক্ষেত্রে চুক্তিকে বহাল রাখবে, যাই কিছু করো না কেন আল্লাহ পাক বলেন তোমাদের সকল কর্ম আমি দেখি, পর্যবেক্ষণ করি, আমি খুব ভালো অবগত আছি। ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক বলেন পৃথিবীর সব কাফের একে অপরের বন্ধু, ওরা একে অপরের ভাই। কাফেররা কি একে অপরের ভাই। ওরা দেখবেন যে কোনো ক্ষেত্রে যদি আপনি কোনো কাফের বিরুদ্ধে কোনো কথা বলেন, ওরা সব একই প্ল্যাটফর্মে চলে আসে, ওরা ভাই। কিন্তু মুসলমানের ভাই কাফের না, মুসলমান কি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজুরাতের আয়াত। আল্লাহ পাক সকল ঈমানদারগণ মুমিনগণ ভাই ভাই, আর ওদিকে কাফেররা কি ভাই ভাই। বর্তমান প্রেক্ষাপটে আমরা মুসলমানরা নিজেদেরকে শত্রু করে নিছি আর কাফেরদেরকে আমরা বন্ধু করে নিছি। অথচ আল্লাহ ভাই কথা বারবার বলছেন ওরা কোনোদিন তোমাদের বন্ধু না, বরং ওরা তোমাদের শত্রু। কতবার বলছেন না, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলেন তুমি অবশ্যই এই পৃথিবীর মধ্যে যত জাতি আছে সকল জাতির মধ্যে দুইটা জাতি তোমাদের সবচেয়ে বড় শত্রু। নাম্বার 1 যারা ইহুদি, তারা। নাম্বার 2 যারা শিরক করে, মূর্তি পূজারী হিন্দুবাদী, এরা তোমাদের সবচেয়ে বড় শত্রু। এখন আপনি যদি নানানভাবে বলেন না আমাদের বন্ধু, আপনি আপনার মতো বলতে পারেন, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করছেন মানুষের হৃদয়ের কথা। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। অন্তরের খবর কে জানে? কোনো মানুষ কারো কোনো অন্তরের খবর জানে? আল্লাহ পাক অন্তরের খবর জানে। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদি এবং যারা হিন্দুবাদী আছে, মূর্তি পূজা করে, ওরা তোমাদের বড় শত্রু। এখন আপনি যদি জোর করে বলেন না ওরা আমাদের বন্ধু, সেটা আপনার ব্যাপার, আপনি বলতেই পারেন, কিন্তু আপনার এই কথাটা সম্পূর্ণ কোরআনুল কারীমের আয়াতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এখানেও আল্লাহ কথাই বলছেন ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। পৃথিবীর সকল কাফের ওরা একে অপরের বন্ধু, ওরা একে অপরের ভাই, ওরা একে অপরের পাশে দাঁড়াবে। ওরা কোনোদিন মুসলমানদেরকে ভালোবাসে না, অন্তরে অনেক ক্ষোভ রাখে। বলছেন সূরা আলী ইমরানের মধ্যে গেছে না যে বাহিরে যেটা প্রকাশ করে এটা তো তোমরা দেখো। আল্লাহ ভগবান বলছেন ওদের অন্তরে যা আছে এটা আমি জানি। উপরে নমু করে, আমি তোমাকে ভালোবাসি, এসে যে একটু আড়াল হয় দাঁত কিরমির করে আর বলে কেন ক্ষতি করতে পারি না, কেন ওদেরকে ধরতে পারি না। সবসময় এই চিন্তা চেতনা নিয়েই থাকে ওরা। আল্লাহ পাক বলেন ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। ইল্লা তাফআলুহু তাকুন, যদি তোমরা মুসলমানদেরকে সাহায্য করতে না পারো, পৃথিবীর কোনো এক প্রান্তে যদি কোনো মুসলমানরা আক্রান্ত হয়, বা আপনি যদি এটা মক্কাতুল মুকাররমার ওই মুসলমানদের ক্ষেত্রেও ব্যবহার করেন এভাবে, যারা হিজরত করে নাই কিন্তু ওখানে আসে, কাফেরদের দারুল হরমের মধ্যে আসে, কাফেরদের মাঝে বসবাস করতেছে, ওদেরকে যদি তোমরা সাহায্য না করো, অথবা পুরো পৃথিবীর যে কোনো এক প্রান্তে কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, যদি তোমরা তাদের পাশে গিয়ে না দাঁড়াও, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। এই ফিতনা জমিনে এবং ফাসাদুন কাবীর, বড় ফাসাদ ধীরে ধীরে জমিনে ছেড়ে পড়বে।
মানে ওরা ধীরে ধীরে শুধু মুসলমানদের আক্রমণই করবে, ছেড়ে দেবে না করবে। অতএব দায়িত্ব হলো মুসলমানদের তাদের পাশে গিয়ে দাঁড়ানো। যদি দাঁড়াও তাহলে ফিতনা, এই হত্যাকাণ্ড খালি থেমে যাবে। আর যদি পাশে গিয়ে না দাঁড়াও, ওরা এমন জাতি যে একজনে মারলো আর পরবর্তীতে থেমে গেল, বিষয়টা এমন না। ওরা একজনে মারলে দুজনে মারবে, দুজনে মারলে তিনজনকে মারবে, তিনজনে মারলে চারজন করে, কখনো থামার জাতি না। একের পর এক মারতে থাকবে মুসলমানদের। একটা রাষ্ট্র দখল করে নিলে আরেকটা করবে, আরেকটা করলে আরেকটা করবে। এই জাতি সেই জাতি। এই জন্য আল্লাহ পাক বলেন, কাফেররা যখনই কোনো মুসলমানদেরকে আক্রমণ করবে তখন দায়িত্ব হলো মুসলমানদের তাদের পাশে গিয়ে দাঁড়ানো। যদি দাঁড়াও তাহলে শক্তির মোকাবেলা, যখন না হাতের মধ্যে হাত কথা আছে, যখন ওরা আক্রমণ করবে হাতকে যদি তুমি থামিয়ে দাও ওটা ওখানে থেমে যাবে। আর যদি থামে না দাও, তুমি এটা ভেবো না যে একজনকে বেরিয়ে ওরা খেয়াল করতে হবে, বিষয়টা আমার না। বরং ফিতনা ফাসাদ সরতে থাকবে, অর্থাৎ ওরা মারতে থাকবে এবং মুসলমান রাষ্ট্রগুলো দখল করতেই থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভদ্র মানুষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দয়াবান মানুষ পৃথিবীতে কেউ আছে? আল্লাহ পাক তো নিজেই বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি তো আপনাকে দুনিয়াতে পাঠাইছি পৃথিবীবাসীর জন্য রহমত শুধু। তো ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে জিহাদ করছে কি করেন নাই? এখন আপনি যদি বলেন না ওটা করা যাবে না, ওটা করা যাবে না, আমি খুব হৃদয়বান মানুষ, তা আপনার চাইতে কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি দরদ কম ছিল? বলেন কম ছিল? তিনি জিহাদ করেন না, করছে। কারণ আল্লাহ জানেন ওই কাফের মুশরিকরা এমন জাতি, ওরা ক্ষান্ত হওয়ার না। দেখেন না ফিলিস্তিনের বিষয়টা, কত কিছু হচ্ছে, কত ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত মাঠে নেমে গেল, এটা স্টপ করে দাও। কত ইউনিভার্সিটি ছেলে পেলে গেল, কত অধ্যাপকের চাকরি চলে গেল, কত ছাত্রকে বহিষ্কার করা হলো অক্সফোর্ড, তারপরে আপনার আরও নামি দামি ইউনিভার্সিটিগুলোতে। তারপরেও ওরা আজ পর্যন্ত থামাইছে ওদের আক্রমণ। হসপিটালগুলোতে কি নির্মম দৃশ্য, হসপিটালগুলোতে এবং আশ্রয় শিবিরগুলোতে, আশ্রয় নিয়েছে আশ্রয় শিবির, ওখানেও গিয়ে ওরা করে ওরা নির্দয় মানুষ, ওরা কখনো এর কথায় ক্ষান্ত হবে না। আল্লাহ জিহাদ ফরজ করে দিয়েছে, ওদের ওই ওখানে গিয়ে ওরকমভাবেই ওই জিহাদের ভূমিকা নিয়ে সামনে দাঁড়ালে স্টপ হয়ে যাবে, এছাড়া কোনোদিন এটা স্টপ হবে না, বন্ধ হবে না। আল্লাহ বলেই দিয়েছেন, তাকুম ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, যদি গিয়ে দাঁড়াও এটা স্টপ হয়ে যাবে, অন্যথায় যদি না গিয়ে দাঁড়াও ওরা মারতেই থাকবে, ওরা মুসলিম রাষ্ট্রগুলোকে দখল করতেই থাকবে, এভাবেই চলতে থাকবে, ওরা থামার জাতি না। আচ্ছা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। গত জুমায় একটা হাদিস পড়ছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনসুর আখাকা মাজলুমান আও যালিমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক মাজলুম হোক। ক্বালু ইয়া রাসূলাল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মাজলুমকে সাহায্য করবো এটা তো বুঝলাম, অতি স্পষ্ট সহজ বিষয়। কেউ কাউকে মারতেছে, তাকে পাশে গিয়ে দাঁড়ানো, তাকে সাহায্য করলেন, এটাকে মাজলুমকে সাহায্য করা হলো। কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করবে? প্রশ্ন জাগে কি জাগে না? জালেমকে কিভাবে সাহায্য করবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেমকে সাহায্য করবা, জালেমের হাতকে থাবা দিয়ে ধরবা, ওর হাতকে থাবা দিয়ে ধরেই হলো জালেমকে সাহায্য। কারণ ওর জালেমের জুলুম যখন বেড়ে যাবো, আরো জাহান্নামের দিকে যাচ্ছে কি যাচ্ছে না, তুমি ওর হাতকে বন্ধ করে ওকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা হলো জালেমকে সাহায্য করা। ওর হাতকে স্টপ করে দাও, থাবা দিয়ে ধরো, এটা হলো কি কাকে সাহায্য করা? জালেমকে সাহায্য করা। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আবার বলছেন আল্লাহ পাক মুহাজির এবং আনসারদের কথা, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে,
ওয়াহাজারু হিজরত করেছে, যারা হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ও আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে, এর মুহাজির। ওয়াল্লাযীনা আওয়াও আর যারা আশ্রয় দিয়েছে মানে আনসাররা, ওয়ানাসারু এবং তাদেরকে সাহায্য করেছে। আল্লাহ পাক বলেন এই দুই দল এই দুই দলই উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই দুই দলই প্রকৃতপক্ষে ঈমানদার, এই দুই দলই হাক্কা প্রকৃতপক্ষে মুমিন দল। মুহাজির আনসাররা প্রকৃতপক্ষে কি দল? ঈমানদারের দল এবং প্রকৃতপক্ষে ঈমান তারা লালন করেছে। আল্লাহ পাক দেখেন কথাটা কত দামি একটা কথা। আল্লাহ পাক যাদেরকে প্রকৃতপক্ষে ঈমানদার বলে দিলেন, আর আমি আপনার যদি কোনো একটা কারণে তাদেরকে অন্যদিকে নিয়ে যায়, মনে করবেন সমস্যা আছে। আল্লাহ পাক বারবার বলছেন, এটাকে আমার কথা বলে কথা বলে। আল্লাহ পাক বলছেন যারা হিজরত করছে, যারা জিহাদ করছে, যারা ঈমান আনয়ন করছে, যারা আল্লাহর প্রতি জিহাদ করে, আর ওই যে আনসাররা যারা তাদের এই মুহাজিরকে সাহায্য করছে এবং আশ্রয় দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুন। আল্লাহ পাক যদি এতটুকুই বলতেন যারা তারা ঈমানদার, এটাই যথেষ্ট ছিল। আল্লাহ পাক বললেন না, শুধু ঈমানদার না, হাক্কা এরাই প্রকৃতপক্ষে ঈমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃতপক্ষে ঈমানদার। লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ক্ষমা। ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে সম্মানজনক রিজিক। এখানে অনেক কিছু বোঝার আছে। ওই যে আগের আয়াতের মধ্যে গতকালের আলোচনা করতে গেছে, ওই যে ইস্তিহাদি বিষয়ের মধ্যে ভুল হয়েছিল যে এক দলের, হয়েছিল না? যেই দলের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এবং বিপুল সংখ্যক একটা সাহাবীর দল ছিলেন, আর অপর দলের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। যেই দুই দিনের দ্ব্যর্থহীন বক্তব্য ছিল যে সকল কাফেরকে হত্যা করে দেওয়া হোক, ওদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলেন এ ধরনের সামান্য ভুল ত্রুটি বা সিদ্ধান্ত কিন্তু ভুল হতেই পারে। আল্লাহ পাক বলেন কোনো অসুবিধা নেই, তাদেরকে আমি মাফ করে দিছি। লাহুম মাগফিরাতুন, তাদেরকে কি করে দিছি? মাফ করে দিছি। না, তাদের জন্য সম্মানজনক রিজিক আছে। ওদিকে উহুদের ক্ষেত্রেও, উহুদের যুদ্ধের মধ্যেও আল্লাহ পাক দেখেন ওই যে একটু ভুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সাহাবীর নাম কি? তীরন্দাজ, যার হেড ছিলেন যে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তাকে বলেছিল আমরা মরি বাঁচি। দেখছেন না ওটা? স্যার জামালের রুমাল না রুমাল রুমাল এখনো উৎসাহ আছে, দেখেন ওই জায়গাটা এখনো উৎসাহ আছে। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিডার বানিয়ে দিয়ে বলেছিলেন 50 জন আমরা মরি বাঁচি এখানেই থাকবো। ওই ওখান থেকে একটু সরার কারণে যুদ্ধের চিত্র মুহূর্তের মধ্যে পাল্টিয়ে দিয়েছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। তো এই যে ভুল টুল হচ্ছিল, আল্লাহ পাক আঙ্গুল দিয়ে ওগুলো দেখা দিয়েছেন এটা ভুল হওয়ার পরেও এখানে ওই সূরা আলে ইমরানের মধ্যেও আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন। এই কথা বারবার বলছেন, আমি তোমাদেরকে মাফ করে দিছি। কি করে দিছি? আমি তোমাদেরকে ক্ষমা করে দিছি, কোনো অসুবিধা নেই। এখানে একটা যে সূরা আলে ইমরানের মধ্যে আছে, এই যে ওয়ালাকাদ আফা আনকুম আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ বলেন এই উহুদের কথা, এটা উহুদ যুদ্ধের কথা, যে তোমাদের যে ভুল হয়ে গেছে আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। কি করে দিয়েছি? আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, আল্লাহ পাক ঈমানদারদের প্রতি বড় দয়ালু। তো এখানেও ভুল ত্রুটি যাই হোক, আল্লাহ পাক বলেন যে আমি সবাইকে মাফ করে দিয়েছি। লাহুম মাগফিরাতুন, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে জান্নাত এবং সম্মানজনক রিজিক তাদের জন্য রয়েছে। আচ্ছা, এরপরে বিষয়টা হলো ওয়াল্লাযীনা আমানু মিন বা'দু ওয়া হাজারু ওয়া জাহাদু মা'আকুম ফাউলাইকা মিনকুম। এখন ওই সকল মুসলমান যারা ঈমান আনয়ন করেছিল কিন্তু হিজরত করে নাই, কিন্তু পরবর্তীতে ওয়াল্লাযীনা আমানু ঈমান আনয়ন করতে মিন বা'দু, পরবর্তীতে হাজারু হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা চলে আসছে, ওয়া জাহাদু মা'আকুম, ও তোমাদের সাথে অন্যান্য জিহাদে অংশগ্রহণ করেছে, ফাউলাইকা মিনকুম। আল্লাহ পাক বলেন
এখন ওরা তোমাদেরই দলে। হিজরত করা যেহেতু ফরজ ছিল, হিজরত না করার আগ পর্যন্ত উত্তরাধিকার হতে পারতো না। এখন যেহেতু চলে আসছে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহ পাক বলেন ফাউলাইকা মিনকুম, এরা এখন তোমাদেরই দলের। ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক এরপরে বলছেন যে দেখো আল্লাহ তাআলার কিতাবের মধ্যে, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে আত্মীয়তা, আত্মীয় এক আত্মীয় অপর আত্মীয় থেকে উত্তরাধিকার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার। মানে কি, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম পর্যায়ে আনসার এবং মুহাজিরদের মাঝে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন এবং আনসাররা নিজেদের সম্পদ মুহাজিরদেরকে বিলিয়ে দিচ্ছিলেন, না আমার সম্পদ নিয়ে নাও। তখন সাময়িক সময়ের জন্য এই আনসারদের সম্পদ থেকে মুহাজিররা উত্তরাধিকার লাভ করত। আর পরবর্তীতে যখন মক্কাতুল মুকাররমা থেকে সবাই হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে আসে, এখন আল্লাহ পাক এই আনসারদের থেকে উত্তরাধিকার বিধান রহিত করে আল্লাহ পাক বলে দিচ্ছেন। এখন ওই বিধান রহিত করে এখন যেহেতু তোমার আত্মীয় স্বজন সব হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে আসছে, এখন তোমার আত্মীয়তার ভিত্তিতে উত্তরাধিকারই পাবে। আনসার এবং মুহাজিরের ভিত্তিতে এই বিধান আমি রহিত করে দিলাম। এখন তোমরা আগের মতোই আত্মীয়তার বন্ধন অনুযায়ী তোমরা উত্তরাধিকার লাভ করবে। আর এটাই আল্লাহ তাআলার কিতাবের মধ্যে অগ্রগণ্য। আর ওই সাময়িক বিধানটা কি করে দিলেন আল্লাহ পাক? রহিত করে দিলেন যে এখন থেকে আর আনসারদের থেকে মুহাজিররা উত্তরাধিকার লাভ করবে এটা থাকলো না। যেহেতু সবাই হিজরত করে চলে আসছে মদিনাতুল মুনাওয়ারা, এখন আত্মীয়তার ভিত্তিতে তোমরা একে অপর থেকে উত্তরাধিকার তোমরা লাভ করবে। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আর নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। এটা হলো আপনার সূরা আনফালের সর্বশেষ কথা। সব কিছু ভালো জানেন কে? এই যে বর্তমান দেখতে হবে নেট বন্ধ করে যাই করছে তাই করছে, মনে করছে কেউ জানে না, কে জানে? আল্লাহ। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, হাসরের ময়দানে জমিন বলতে থাকবে যাই কিছু করছে জমিনের বাইরে করছে না, অথবা জমিনের বাইরে করছে না, জমিনের উপরই করছে, জমিনের উপরে জমিন বলতে থাকবে আল্লাহ এই এই করছি, এই সময় এই ব্যক্তি এটা করছে, এটা করছে, সব কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা ব্যক্তির সাথে কিরামান কাতিবিন সম্মানজনক ফেরেশতা আছে, প্রত্যেকটা কথা প্রত্যেকটা কর্ম তারা লিখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করে রাখতে পারে। আমি আপনি যাই বলি সবগুলো রেকর্ড করেন কে? আল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা যখন তর্ক বিতর্ক করবে, মুখ দিয়ে নানার কথা বলতে থাকবে, আল্লাহ মিছিল মহম্মদের চুপ থাক, হাত কথা বলবে, পা কথা বলবে। তুমি কোথায় যাই কিছু করো না কেন, হাত পা কথা বলবে, ফেরেশতা সাক্ষী দেবে, জমিন বলবে। ওয়াইজা সুহফু নুশিরাত, এমন আমলনামা আল্লাহ পাক পেশ করবেন, দেখে বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সূরা কাহফের আয়াত। দেখে বলে কি আমল, কোনো ছোট আমলও বাদ যায় না, বড় আমলও বাদ যায়, সব দেখতেছে আমল আমার মধ্যে আছে। দেখে আফসোস করে বলবো আমি যাই করুক, মানুষ নেট বন্ধ করে দিকে আর যাই করুক, এইগুলা কি বন্ধ করার ক্ষমতা কারো আছে? কথা বলে এগুলো বন্ধ করার ক্ষমতা কারো আছে? আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ সব জানেন, সব দেখেন। কত সহজ না। কতবার বলছি না যে আল্লাহ পাক কিছু কিছু শাস্তি আছে, তার কিছু কিছু অপরাধ আছে যার শাস্তি দুনিয়াতেই দেন। তার মধ্যে অন্যতম অপরাধ হচ্ছে জুলুম করা, অন্যতম অপরাধ। মাজলুমের আর্তনাদ আল্লাহর দরবারে লা হিজাবুন বাইনাহা ওয়া বাইনাল্লাহ। মাজলুমের আর্তনাদের মধ্যে কোনো প্রতিবন্ধক থাকে না। এই আর্তনাদ আল্লাহ ডাইরেক্ট করে উঠবে। যাদেরকে গুলি করে মারছে, একটা গুলি লাগছে যাদের, ওরা বুঝি আর্তনাদ করে না, ওরা বুঝি বাস্তব করে না, অবশ্যই করছে। আর এই দোয়া মনে করেন না যে বৃথা গেছে। আল্লাহ পাকের কৌশল বোঝা বহুত কঠিন। ফেরাউনকে আল্লাহ পাক প্রথমেই থাবাতে ধরতে পারতেন কি পারতেন? পারতেন না। ধরছেন বলে জায়গা এমন জায়গায় ধরছেন বাঁচার কোনো কোনো ওয়ে নাই, কোনো পথ নেই। সেরা দেমা খেতে পারছে, পানির মধ্যে সুয়ে আছে। এই জন্য সবসময় মনে রাখবেন
আল্লাহ পাকের চাইতে বড় টেকনিক, ভালো টেকনিক পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলছেন ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ কত টেকনিক, কত কৌশল, কত চক্রান্ত করে, আল্লাহ পাক বলেন আমার কৌশল, আমার টেকনিকের কাছে সব টেকনিক ভ্যানিশ হয়। وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال। আল্লাহ পাক বলেন وقد مكروا مكرهم وعند الله مكرهم। মানুষ কত চক্রান্ত করে কিন্তু ওরা জানে না সব চক্রান্ত আমি জানি। وإن كان مكرهم لتزول منه الجبال। এমন চক্রান্ত করে মনে হয় পাহাড় পর্যন্ত চলে যাবে। তো আল্লাহ পাক বলেন আমি যখন একটা কৌশল ছেড়ে দিই, আমার কৌশলের কাছে সব কৌশল ধরা দেয়। এই জন্য প্রিয় উপস্থিতি, সূরা আনফালটা আল্লাহ পাক শেষ করলেন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। নিশ্চয় আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস সম্পর্কে আলিম। তিনি যত ভালো জানেন পৃথিবীর কেউ অত ভালো জানেন না। আল্লাহ পাক তো বলছেন সূরা মুলকের মধ্যে না যে আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি হাদা, বলছেন কথাটা মারাত্মক একটা কথা। দেখেন আল্লাহ এখানে বলছেন আলা ইয়ালামু মান খালাক। তোমরা কিভাবে এটা চিন্তা করো যে আল্লাহ পাক যা সৃষ্টি করছেন তিনি তার সম্পর্কে জানেন না। একজন একটা ঘর বানাইছে, ওই ঘর আলা ওই ঘর সম্পর্কে জানে না। কথা বলেন ও ঘরের কোনায় কি আছে, কোথায় কি রাখা আছে, ঘরের মালিক জানে না। আল্লাহ পাক বলেন আমি পৃথিবী সৃষ্টি করছি, আমি পৃথিবী সম্পর্কে জানি না। বালা ওহুল খাল্লাকুল আলিম। অবশ্যই আমি যত ভালো জানি পৃথিবীর কেউ তত ভালো জানে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সূরা আনফালটা শেষ হয়ে গেল। সূরা আনফালের মধ্যে যত কিছু করণীয় আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। যা কিছু বর্জনীয় ওগুলো আল্লাহ পাক আমাদেরকে বর্জন করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।